60 লক্ষেরও বেশি ভোটারের নথি যাচাইয়ের কাজ এখনো বাকি রয়ে গিয়েছে। আর নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত কারা নেবেন? জুডিশিয়াল অফিসাররা। তবে এই যে নথি যাচাইয়ের কাজ বাকি রয়ে গিয়েছে, সেই তালিকায় শীর্ষে হচ্ছে মুর্শিদাবাদ, যেখানে 6 লক্ষের বেশি ভোটারের নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। তারপরেই রয়েছে উত্তর 24 পরগনা, তারপর দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর কলকাতা, তারপর দক্ষিণ কলকাতা। কমিশন সূত্রে কি তথ্য রয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রুমা, দেখো জানি রাখি যে যেমন খসড়া তালিকাতে 58 লক্ষ লোকের নাম বাদ গিয়েছে এবং এএসডিডিতে, সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এখনো যেটা 60 লক্ষ যারা ভোটার রয়েছেন তাদের কিন্তু জুডিশিয়াল অফিসাররা তারা তাদের যাচাই পর্বের কাজ করবেন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি 28শে ফেব্রুয়ারি অর্থাৎ কালকে যখন একদম ফাইনাল লিস্ট বেরোবে, সেক্ষেত্রে কিন্তু যেটা কমিশন জানাচ্ছে, যেমন দু ধরনের একটা অপশন থাকবে, যেখানে যাদের নাম বাদ গিয়েছে সেটা ডিলিটেড থাকবে এবং যাদের নামে ধরো যাদের যাচাই পর্ব চলছে বা যারা যাচাই পর্ব পরবর্তীতেও চলবে, যারা জুডিশিয়াল অফিসাররা করছেন, সেক্ষেত্রে কিন্তু এডুকেটেড থাকবে। অর্থাৎ সমস্ত সব নামই বেরোবে এবং 7,08,00,000 নাম বেরোবে, যেহেতু 58 লক্ষের নাম আগেই বাদ গিয়েছে খসড়া তালিকাতে অ্যাবসেন্টি, শিফটেড, ডুপ্লিকেট এবং ডেথ ভোটার্স হিসেবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি কালকে যখন একদম ফাইনাল লিস্ট বেরোবে, সেটা 7,08,00,000 সাথে এই 60 লক্ষেরও নাম বেরোবে, কিন্তু সেখানে পাশে থাকবে এডুকেটেড লেখা থাকবে এবং যাদের নাম ডিলিটেড হয়েছে সেটা ডিলিটেড থাকবে। জানিয়ে রাখি 25 তারিখে কিন্তু সমস্ত যাচাই পর্ব ফ্রিজ হয়ে গিয়েছে। এখন কিন্তু একেবারে ফাইনাল লিস্ট রেডি রয়েছে, প্রিন্টিং এ গেছে। সেক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি কিন্তু ওই লিস্ট বেরোচ্ছে। সেক্ষেত্রে কমিশন কি বলছে, যদি এবার নির্ভর করছে যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর কত দফায় ভোট হচ্ছে। যত দফায় ভোট হবে তার নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত কিন্তু যেটা আলাদা লিস্ট, যেটা সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে সেটা যুক্ত হবে, সেটাকেই ফাইনাল ধরা হবে। এবং সেক্ষেত্রে কিন্তু এই 60 লক্ষ যারা রয়েছেন, যাদের জুডিশিয়াল অফিসাররা যারা যাচাই করবেন, তাদের নাম যুক্ত হবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি কালকে আরো একবার বলে দিচ্ছি, 28শে ফেব্রুয়ারি যেটা ফাইনাল লিস্ট আসছে, সেখানে কিন্তু যেখানে ডিলিটেড একটা অপশন থাকবে, আরেকটা থাকবে এডুকেটেড, যেখানে 7 লক্ষ লোকেরও নাম থাকবে কিন্তু পাশে লেখা থাকবে এডুকেটেড, অর্থাৎ নিষ্পত্তি হয়নি এবং অবশ্যই পরবর্তীতে নিষ্পত্তি হচ্ছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি আরো একবার যে 25শে ফেব্রুয়ারি কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে এবং 28শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট আসছে, এমনটাই কিন্তু কমিশন জানাচ্ছে। ধন্যবাদ রুমা। কমিশনের তরফে আগেই বলা হয়েছিল যে 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। সেই মতো আগামীকাল অর্থাৎ শনিবার প্রকাশ হচ্ছে রাজ্যের ভোটার তালিকা। তবে এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় বহু নাম রয়েছে আর এদের নথি পরীক্ষার কাজও বাকি রয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই কাজের জন্য এ রাজ্যের বর্তমান ও প্রাক্তন বিচারকরা নথি পরীক্ষা করছেন। কাজ পাহাড় প্রমাণ, সময় অত্যন্ত কম। আর এই পরিস্থিতিতে জুডিশিয়াল অফিসারদের যে ঘাটতি তা মেটানোর জন্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে সিভিল জাজদের আনা হচ্ছে। তারাও এসআইআর এর কাজ করবেন বলেই খবর রয়েছে। মিটিং হলো, মিটিংয়ে ওনারা বললেন যে ঝাড়খণ্ড থেকে আর ঝাড়খণ্ড থেকে এবং উড়িষ্যা থেকে কিছু জাজ আসতে পারেন। তো যদি জাজরা আসেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য ইউজার আইডি ক্রিয়েশন, প্রশিক্ষণ ইত্যাদি সব ব্যবস্থা আমরা। কতজন আসবে স্যার কিছু বলেছেন? না, সংখ্যাটা বলেনি, ওই 200-র কাছাকাছি বলছেন, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যা ওনারা পাবেন। আগামীকাল প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। প্রথমে 7,66,00,000 ভোটার ছিল, সেখান থেকে 58 লক্ষ বাদ দিয়ে 7,08,00,000 হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার যে তালিকা প্রকাশ হচ্ছে তাতে 7,08,00,000-এরই নাম থাকছে। সূত্রের খবর, সেই তালিকায় 3টি ক্যাটাগরি থাকছে। যাদের নাম ভোটার হিসেবে ছাড়পত্র পেয়েছে তাদের নামের পাশে লেখা থাকবে অ্যাপ্রুভড। যাদের নাম বাদ যাচ্ছে তাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকবে। প্রায় 60 লক্ষের নথি জুডিশিয়াল অফিসাররা চেক করছেন, তাদের নামের পাশে আন্ডার এডুকেশন লেখা থাকবে। এছাড়া যারা নতুন ভোটার হিসেবে জয়েন করছেন তাদের একটা পৃথক তালিকা সাপ্লিমেন্টারি হিসেবে ঢুকে যাবে এই তালিকার সাথে। যেটা খসড়া তালিকা ছিল ওই ফরম্যাটে থাকবে, শুধু যত কেস এডুকেশনে আছে वो एंट्री अगेंस्ट लिखा होगा अंडर एडजुडिकेशन और যত কেস ডিলিট হয়ে গেছে ওটা লেখা হবে ডিলিটেড, বাকি সব সেম থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।